হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় গিয়েছি এবং আজকে সেই বিষয়গুলো যে জায়গাগুলোতে গিয়েছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা শহরের এখন আছি আমরা আগারগাঁও এরিয়ায়। এছাড়াও আমরা গিয়েছি তেজগাঁও এবং অন্যান্য জায়গাগুলিতে। আমরা বিভিন্ন স্থান দেখে যাচ্ছি যে আসলে এই স্থানগুলোর অবস্থা কীরকম। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি আমাদের ছাত্র সমাজ তারা কাজ করছে। এছাড়াও আজকে থেকে যারা স্কুল এবং কলেজে আছে সে সকল ছাত্রছাত্রীদেরকে বিরত থাকার জন্য বলা হয়েছে। তারা অনেকেই রাস্তায় নেই। এছাড়া দেখতে পেলাম যে আমাদের আনসার বাহিনী এবং অন্যান্য বাহিনীগুলো কাজ করছে। তো আমরা আজকে ঘুরে ফিরে আপনাদেরকে ঢাকা শহরের বিভিন্ন জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখন আছি বন্ধুরা সংসদ ভবনের সামনে। সংসদ ভবনের সামনের বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এই সুন্দর একটি শহর, এই শহরকে সুন্দর করার দায়িত্ব আমাদের সকলের। আমরা যদি নিয়মতান্ত্রিকভাবে চলি, আমাদের কোথাও যানজট হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। বিশেষ করে আমরা যদি নিয়মের মধ্যে থাকি, অর্থাৎ লেন বজায় রেখে থাকি এবং ট্রাফিক নিয়ম কানুন মেনে চলি, তাহলে আমাদের কোথাও কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই। আমাদের রাষ্ট্রকে সংস্কার করার জন্য চেষ্টা চলছে, দেখা যাক কি হয়। আমাদের দেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, ব্যবস্থা শুরু হয়েছে এবং যারা উপদেষ্টা হিসেবে এসেছেন তারা চেষ্টা করছেন আমাদের দেশটাকে একটি সুন্দর দেশ হিসেবে তৈরি করতে। এবং তারা শপথ নিয়েও বলেছেন যে তারা চেষ্টা করবেন এই জঞ্জাল মুক্ত দেশটাকে সুন্দর করার। রাস্তায় আমরা এখনও ট্রাফিক পুলিশ দেখছি না, সেটাও হয়তো 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। পুলিশ সদস্যরা ধীরে ধীরে তাদের কাজে যোগদান করছে। অনেক থানা বন্ধ অবস্থায় ছিল, যেখানে পুলিশ ছিল না। আস্তে আস্তে সেই বন্দি দশা থেকে পুলিশ সদস্যরা তাদের কাজে যোগদান করছে। আমাদের সাধারণ নাগরিকদের সবাইকে আইনের ঊর্ধ্বে না গিয়ে আমাদের এই পুলিশ বাহিনীকে এবং এটার পুনর্গঠনে সবাইকে সহযোগিতা করতে হবে। আমরা একটি সুশৃঙ্খল সুন্দর দেশ আশা করছি। আজকে সারাদিন ঘুরে বন্ধুরা দেখলাম যে রাস্তায় আমাদের ছাত্র বন্ধুরা কাজ করছে, অক্লান্ত পরিশ্রম করছে। তারাই তো ভবিষ্যতের কাণ্ডারি, তারাই তো দেশ গড়বে। আমরা সকলে হাতে হাত রেখে সামনে এগিয়ে যাই, আমরা একটি সুন্দর দেশ গড়ি। বন্ধুরা, ঘুরে ফিরে অনেক দেখলাম এবং আপনাদেরকে
দেখানোর চেষ্টা করেছি। আপনাদের কেমন লেগেছে? আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই শহর আসলে খুবই সুন্দর যদি আমরা এটাকে সুন্দরভাবে রাখি। আমাদের এই সুন্দর শহরকে জঞ্জাল মুক্ত, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সকলের। সবাই একসাথে কাজ করি। তো আপনাদের মূল্যবান মতামত যদি কিছু থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আমি আপনাদের এই মতামতের ভিত্তিতে ভিডিও তৈরি করার চেষ্টা করব এবং আপনারা কি দেখতে চান সেটাও আমাকে উল্লেখ করুন। আমি চেষ্টা করব আমার ভিডিওতে সেই বিষয়গুলো তুলে ধরার। আশা করছি সবার ভালো লাগবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, সবার সুন্দর জীবন কামনা করি। আল্লাহ হাফেজ।